পাঁচজন প্রার্থীদের মতো মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দেওয়ার পথে হাঁটলেন না ঘাটালের তৃণমূল প্রার্থী তথা তারকা দীপক অধিকারী। বৃহস্পতিবার মনোনয়ন জমা দিয়ে যাওয়ার আগে ঘাটাল মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তদান করলেন দুবারের সাংসদ। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার আগে ঘাটালের খড়ার এলাকায় অস্থায়ী বাড়িতে একটি রক্তদান শিবিরের আয়োজন করেন। সেখানে রক্ত দিয়ে তিনি বলেন, প্রচন্ড গরমে রক্তের চাহিদা মেটানোর জন্য রক্তদান শিবিরের আয়োজন। রক্তদান আন্দোলনকে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের জানান, ঘাটাল লোকসভা নির্বাচনে তিনি যত ভোট পাবেন ততগুলো বৃক্ষরোপণ করবেন। অন্য রাজনৈতিক দলের কাছেও তিনি একই আবেদন করেন। এরপর মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে মেদিনীপুরের দিকে রওনা হন। গরমে ব্লাড ব্যাংকের অবস্থা খুব খারাপ, কারণ সেখানে ব্লাড ওজন কমে গেছে এবং যাদের প্রত্যেক দিন রক্ত লাগে, প্রত্যেকদিন ব্লাড লাগে, তাদের কাছে ব্লাড এটা কোনো লিমিট না। তুমি যেটা বললে কোনো একটা চমক দেওয়ার জন্য না, আমাদের প্রথম কাজটাই হচ্ছে মানুষকে বাঁচিয়ে। আর একটা তোমাদের সামনে অ্যানাউন্স করতে চাই যে যেহেতু গরম বাড়ছে, যেভাবে গরম বাড়ছে, ইতিহাসে 70-80 বছর এরকম গরম পড়েনি এপ্রিল মাসে, আমরা সবাই জানি। তো আমরা উদ্যোগ নিয়েছি যে আমি ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়বে দেবের নামে ততগুলো গাছ লাগাবো আমরা ঘাটাল লোকসভা কেন্দ্রে। মানে যদি আমার 8 লক্ষ ভোট পড়ে তো আমি যদি আমার 8 লক্ষ ভোট পড়ে, 9 লক্ষ ভোট পড়ে তো আমরা 9 লক্ষ গাছ লাগাবো ঘাটাল লোকসভা কেন্দ্রে।